हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफरमेशन चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आमि नाजमुस। आजके प्रथमेई एक नजर देखे नेब 40टी बड़ खबर। प्रथमेई रयेछे आजके सबथेके बड़ खबर, 7 दिनेर इडी हेफाजते केजरीवाल। आरो चापे दिल्लिर मुख्यमंत्री। केजरीवालके 7 दिन इडी हेफाजतेर निर्देश दिल आदालत। आबगिरी मामलाय चलबे जिज्ञासाबाद। अन्यदिके आबार केजरीवाल ग्रेप्तार परेई एकेर पर एक मुख्यमंत्री ग्रेप्तार हওয়ার পরেই এবারে आंगुल उठेছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। আর ঠিক এই সময়তেই গ্রেপ্তারি থেকে বাঁচতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন পন্থা অবলম্বন। জোর কটাক্ষ অধীরের। দিদি বুদ্ধিমতী। দেখে নেব গ্রেপ্তারি থেকে বাঁচতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথ অবলম্বন করেছে। এর সাথে আবার ক্ষমতা সীমা ভাঙছেন রাজ্যপাল বোস। নির্বাচন কমিশনের নালিশ ঠুকলো বাংলার শাসক দল তৃণমূল। এর সাথে রয়েছে এবার ফিরাদ হাকিমকে নিয়ে আজকের আরো একটি বড় খবর। গারেনরিচ কাণ্ড মামলা নিয়ে এবার তো ফিরাদ হাকিমকে গ্রেপ্তারের আশঙ্কা এবার ফিরাদ হাকিমের। অন্যদিকে আবার বাংলা 4 জেলা শাসক নিয়োগ কমিশনের উদ্ধার কোটি কোটি টাকা। একই সাথে আবার বিস্ফোরক এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে একের পর এক হুঙ্কার। 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা। লোকসভা ভোটের আগে মাতিয়ে দিল জনতাকে। এবার সিএএ জুমলা। বিজেপির ফাঁদে পড়বেন না বার্তা অভিষেকের। অন্যদিকে আবারও হতাশ চাকরি প্রার্থীরা। ভোটের মুখে স্থগিত আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। একই সাথে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। দোলেও বৃষ্টির চোখ রাঙানি, বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই একাধিক জেলাগুলিকে সতর্কতা। একই সাথে আবার দাপিয়ে প্রোগ্রাম করে চলেছে দেব। লক্ষ্য একটাই, ঘাটাল মাস্টার প্ল্যান। এবার কেশপুর দেবের রোড শো শুরুর আগেই হাতাহাতি সামলালেন তারকা প্রার্থী। রোড শো এর আগেই উত্তপ্ত পরিস্থিতি। অপরদিকে আবার লোকসভা ভোটের মুখে আরো চাপ বাড়ল মহুয়া মৈত্রর। মিলল লোকপালের নির্দেশ। টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ, এফআইআর দায়ের সিবিআই এর। একই সাথে আবার ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত নরেন্দ্র মোদী। বিদেশি রাষ্ট্রনেতা হিসাবে মিলল এই সম্মান। ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী। অন্যদিকে আবার জেল থেকে হুঙ্কার অরবিন্দ কেজরিওয়ালের। জেলে থাকলেও জারি থাকবে দেশের কাজ। গ্রেপ্তারের পর প্রথম বিবৃতি কেজরিওয়ালের। উত্তাল রাজধানী। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর। ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধে দাঁড়ানোর কথা নওশাদ সিদ্দিকী। যদিও এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী নিজে থেকেই আইএসএ প্রার্থী ঘোষণা করেছে 8 জায়গায় এবং জোট থেকে যেখানে যেখানে ঘোষণা করা হয়েছে সেখানে নওশাদ সিদ্দিকীর নাম নেই। তবে এবার ডায়মন্ড হারবার থেকে বিজেপি সম্ভবত প্রার্থী কৌস্তব বাগচি। একই সাথে আবার এ যেন উঠে পড়ে লেগেছে লোকসভা ভোটের আগে। দুয়ারে সিবিআই ইডি। একদিকে গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল, অন্যদিকে আবার ভোটের মুখে রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়িতে হানা ইডির। বাড়ি ঘিরে ফেললো কেন্দ্রীয় বাহিনী। একই সাথে আবার জোর জল্পনা বিজেপির প্রার্থী তালিকা নিয়ে। বিজেপির চতুর্থ প্রার্থী তালিকায় নেই বাংলার একজনও। শনিবার আজ দিল্লিতে সুকান্ত শুভেন্দুর সঙ্গে বৈঠক অমিত শাহের। অন্যদিকে আবার তৃণমূলে নতুন তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটযুদ্ধে নেমেই একের পর এক হুঙ্কার শানাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এবারে অপরদিকে আবার ইউসুফ পাঠান, যেখানে তকমা পেয়েছে বহিরাগত, তারপরে ইউসুফের একের পর এক প্রোগ্রাম। এ যেন উঠে পড়ে লেগেছে এবার ইউসুফ পাঠান। ঠিক এই সময়তেই ইউসুফের দাবি বহরমপুরকে আরো সুন্দর করতে এসেছি। একাধিক প্রতিশ্রুতি ইউসুফ পাঠানের। অন্যদিকে আবার আবকিবার 400 পার করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় বিজেপি। একের পর এক জায়গায় জোটের চেষ্টা। অপরদিকে ওড়িশায় জোট হচ্ছে না নবীনের সঙ্গে, একা লড়বে বিজেপি। অপরদিকে আবার অন্ধ্রের 13 লোকসভা আসনে প্রার্থী ঘোষণা তেলেগু দশম পার্টির। একই সাথে আচমকা ইস্তফা দেওয়া আইপিএস দেবাশিস ধর বিজেপি প্রার্থী, জোট জল্পনা। অন্যদিকে আবার 4 জেলা শাসককে সরানো নিয়ে কমিশনের সংগঠনের চিঠি। বীরভূম থেকে আবার জোর ধাক্কা খেয়ে গেল কাজল। যে কাজল অনুব্রতর পরবর্তী কাজ সামলাচ্ছিল, এবার তৃণমূলী নির্বাচনী কমিটির থেকে ফিরলেন কাজল। অপরদিকে আবার নির্বাচনী বন্ড নিয়ে নতুন ঘোষণা। সময়ের মধ্যেই নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিল সিবিআই, সঙ্গে ক্রমিক নাম্বারও। একই সাথে আবার নির্বাচনী বন্ডে আগ্রহী সেই রিলায়েন্স কোম্পানি। এর সাথে দেখে নেব আজকে আরো একটি বড় খবর। আগামী লোকসভা নির্বাচন বাংলায় হতে চলেছে 7 দফায়। 7 দফা লোকসভা নির্বাচনে যেখানে 42টি রয়েছে সিট, যেখানে 42টি আসন। 42টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে কত সংখ্যা, তৃণমূল পেতে পারে কত সংখ্যা, জোট পেতে পারে কত সংখ্যা, কি রয়েছে সমীক্ষা, দেখে নেব বিস্তারিত। তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আপনি 2024 লোকসভা নির্বাচনে কাকে বেছে নিতে চান আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই হচ্ছে আজকের সবথেকে বড় খবর। যেন ইতিহাসের বদল। এবারে সিবিআই ইডি কে ব্যবহার করা হচ্ছে যেন মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করার জন্য, এমনই দাবি বিরোধীদের। ঠিক এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগিরি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীকে 10 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল ইডি। ইডির তরফ থেকে আদালতে জানানো হয়, অর্থ তছরূপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
আপ প্রধানের জামিনের বিরোধিতা করে ইডি আরো জানায় অপরাধে সরাসরি যুক্ত ছিলেন কেজরিওয়াল। কিছু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার জন্যই ওই আবগিরি নীতি আপ প্রণয়ন করেছিলেন বলে দাবি করা হয়েছে। ইডির আরো দাবি আবগিরি দুর্নীতির টাকা গোয়া এবং পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কাজে লাগিয়েছিল আপ, যেখানে ইডি প্রথমে দাবি করেছিল আপ নেতারা এই মামলায় প্রায় 100 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। তবে শুক্রবার আদালতে ইডি দাবি করেন এই টাকার অঙ্কর পরিমাণ 600 কোটি পর্যন্ত পৌঁছাতে পারে। সে ব্যাপারে সরাসরি কেজরিওয়ালের যোগ আছে বলে আদালতে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর। ইতিমধ্যে কেজরিওয়াল গ্রেপ্তারের পরে আশঙ্কা বা দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে পরিমাণে দুর্নীতি হয়েছে তাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হতে পারে। আর এই গ্রেপ্তারের দাবি তুলেছে স্বয়ং বিজেপি। বঙ্গ বিজেপি থেকে দাবি করা হচ্ছে যে এবারে গ্রেপ্তার করা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও বারবার দাবি এর মূল মাথাকে ধরতে হবে। তবে এই সময়তে আবার গ্রেপ্তারি থেকে বাঁচতে বড় পদক্ষেপ নিয়েছে এমনই দাবি করলো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার দাবি কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করেন অধীর। তিনি বলেন বিরোধী জোটকে দুর্বল করে দেওয়ার জন্য কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন ধরেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছিল কেন্দ্রীয় সংস্থা। সেই ভয়ে তৃণমূল জোট ইন্ডিয়ায় সামিল হলো না। এদিন তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের ভয়েই জোট ইন্ডিয়া ছেড়েছেন। একই সাথে এদিন তার কথায় আরো একবার উঠে আসে তৃণমূলের সঙ্গে বিজেপির ম্যানেজ তথ্য। অর্থাৎ তিনি বলেন জোটে থাকার জন্য কেজরিওয়ালের বিপদ হলো। দিদি হলেন বুদ্ধিমতী, জোটে না গিয়ে ম্যানেজ করে মোদির সঙ্গে হাত মিলিয়ে বেরিয়ে এলেন, তাই ভাইপোর কিছু হয় না। একই সাথে কেজরিওয়ালের গ্রেপ্তারিকে চক্রান্ত বলে মনে করছেন অধীর চৌধুরী। এর সাথে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আঙুল উঠেছে ফিরাদের দিকে। কারণ গার্ডেন রিচ কাণ্ডে পরপর বেআইনি নির্মাণ নিয়ে ফের বিস্ফোরক হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে লিখছেন, অভিযোগ করছেন যে মেয়রের দপ্তরের কর্মী বেআইনি নির্মাণে অনুমোদন দেন। দাবি করছেন মেয়রের পিএ কালী ব্যানার্জি এবং সৌভিক ঘোষের কাছেই বাড়ি নির্মাণের অনুমোদনের আবেদন জমা পড়ে। লোকেশন এবং প্রজেক্টের উপরে কাটমানি নিতেন কালী ব্যানার্জি। তার মদতেই বেআইনি নির্মাণের অনুমোদন মিলত বলে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে আবার বাংলার 4 জেলায় নতুন জেলা শাসক নিয়োগ করল নির্বাচন কমিশন। গত কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলা শাসককে সরিয়ে দেন কমিশন। শুক্রবার মুখ্য সচিব পিবি গোপালিকাকে চিঠি দিয়ে ওই 4 জেলার জেলা শাসকের নতুন নাম অনুমোদন করল নির্বাচন কমিশন। একই সাথে আবার সিএএ আতঙ্ক বেড়েছে রাজ্যে। ইতিমধ্যেই এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে সিএএ আতঙ্কে। তারপর থেকেই কটাক্ষ করতে ছাড়েন না। অপরদিকে আবার ভোট প্রচারে নেমেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনজোয়ার, জনতার রেস। সেখানেই একাধিক জিনিসের মূল্য বৃদ্ধি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কত হারে জিনিসের দামপত্র বেড়েছে সেদিকে ইঙ্গিত করে 100 দিনের কাজের টাকা এবং ঘরের টাকা নিয়ে গর্জন শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। এদিন সিএএ কেও জুমলা বলেন। বিজেপির ফাঁদে পা না দিতে নিষেধ করেন। বলা হচ্ছে সিএএ নিয়ে এবার আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ কে আগে জুমলা বলে কটাক্ষ করেছিলেন। এবার ঠিক একই ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর সাথে আবার একের পর এক প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তারপর থেকে একাধিক প্রার্থী বাদ গেছে। তারপর থেকেই যেন গোষ্ঠীকন্দল শুরু হয়েছে তৃণমূলের মধ্যেই। আর এটা দেখা গেল দেবের রোড শোতে। ঘাটালের তারকা তৃণমূল প্রার্থী দেবের রোড শো শুরুর আগেই বিশৃঙ্খলা, কার্যত হাতাহাতি ধাক্কাধাক্কি হয়। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবার বিশৃঙ্খলাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি বিরোধীদের। যদিও বিশৃঙ্খলার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে নারাজ খোদ দেব। তার সহজ জবাব, দল বড় হলে গোষ্ঠীকন্দল থাকবেই, সব দলই আছে। বিশৃঙ্খলা নিয়ে তার জবাব, কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে, সবাই দেবের গাড়ির সামনেই থাকতে চায়, প্রার্থীর কাছাকাছি থাকতে চেয়েছে। তাই প্রথম দিকে একটু বিশৃঙ্খলা হলেও দ্রুত সমাধান হয়েছে। এর সাথে আবার দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরেই সিবিআই নিয়ে তৎপরতা বেড়েছে বা আতঙ্কে রয়েছে একাধিক নেতামন্ত্রী। ঠিক এই সময়তেই আবার ফের বাংলায় হানা দিলেন ইডি আধিকারিকরা। রাজ্যে আরো এক মন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি। ইতিমধ্যে বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে পশ্চিম বীরভূমের বোলপুর তৃণমূলের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। শুরু করেছে তল্লাশি। মন্ত্রীর বোলপুরের বাড়িতে হানা দিয়েছে ইডি। জানা গিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ইডি অভিযান শুরু করেছে। অপরদিকে আবার জানানো হচ্ছে লোকসভা নির্বাচনের আগে আরো বেশ কয়েকজন তৃণমূলের নেতা মন্ত্রী ইডির লিস্টে রয়েছে। লোকসভা নির্বাচনের আগেই তোলা হতে পারে তাদেরকে। এর সাথে এখনো পর্যন্ত প্রার্থীর নাম তালিকা ঘোষণা করতে পারল না বিজেপি সব আসনে। তবে এই চতুর্থবার প্রার্থী তালিকাতেও নেই বাংলা। আর এবারে দাবি করা হচ্ছে বঙ্গ বিজেপি কাকে প্রার্থী দেবে এ নিয়ে জোর বিশৃঙ্খলা
বিশৃঙ্খলা বেড়েছে। তবে বিরোধীদের দাবি বিজেপি 42 আসনে 42 প্রার্থী খুঁজে পাচ্ছে না। আর এই সময়তেই কেন্দ্রীয় মন্ত্রীদের দাবি বাংলায় 42-এ 42 নেবে, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং এসে দাবি করেছে বাংলা থেকে 42-এ 42টাই। অপরদিকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করছে 42-এ 35। তবে কত পেতে পারে, সমীক্ষা কি বলছে, তৃণমূল কত পেতে পারে, বিজেপি কত পেতে পারে বা জোট কত পেতে পারে? এক সমীক্ষায় দেখা যাচ্ছে সি ভোটার সমীক্ষা অনুপাতে যে বিজেপি যতই 35-42 বলে হাঁকুক না কেন, তারা কোনো মতেই এই আসন পাবে না। তৃণমূল বিজেপি সর্বাধিক বেশি সিট পেতে পারে 20টির মতো, বা যদি তার থেকেও বেশি হয় 21টা। তবে সর্বনিম্ন 15 থেকে 20টার মধ্যে পেতে পারে বিজেপি। তবে তৃণমূল যে অবস্থায় ছিল তারা সে অবস্থাতেই থাকবে। অন্য অংশে আবার দাবি করা হচ্ছে তৃণমূল এবারে 35টা তৃণমূলই পেতে পারে। তৃণমূল পক্ষের এটা দাবি, যদিও দাবি করা হচ্ছে তৃণমূল পেতে পারে, তবে সমীক্ষা অনুপাতে তৃণমূল পেতে পারে 26 থেকে 27টা আসন। অপরদিকে আবার জোট বাম কংগ্রেসের হাওয়া একটু উঠলেও তারা কোন রকম সিটের সম্ভাবনা নেই, এমনটাই দাবি করা হচ্ছে। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, আপনার কি মত? বিজেপি কত পেতে পারে, তৃণমূল কত পেতে পারে, সিপিএম কত পেতে পারে বা জোট কত পেতে পারে, বা নওশাদ কি এই লোকসভায় কোনো আসন পেতে পারে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখুন। আজকে আবহাওয়ার পূর্বাভাসে জানা হচ্ছে এবার দোল রং খেলায় আনন্দ মাটি করতে তৈরি হচ্ছে বৃষ্টি। এবার রঙের উৎসব দোলে জল ঢালতে পারে, ফের ক্রিজে নামবে বৃষ্টি। অন্তত আবহাওয়ার পূর্বাভাস তেমনই আভাস দিচ্ছে। দোল পার করে তারপরের দিন চলবে বাংলায় বর্ষণ। বাংলা ছাড়াও একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের সঙ্গে দোসর হয়েছে একটি অক্ষরেখা। সব মিলিয়ে যার ফল ভোগ করছে বাংলা। বৃষ্টির জেরে গত কয়েকদিনের তাপমাত্রা অনেকটাই কমেছে। এবার পূর্বাভাসে বলা হচ্ছে ফের তাপমাত্রা বাড়তে পারে, ফলে আবহাওয়া আবার পারদ আরো চড়তে পারে। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।